আসসালামু আলাইকুম। তো টানা 4 দিন বৃষ্টির পরে এমন তীব্র গরম, যার বিগত কোনো বছরই আমরা এরকম গরম দেখি নাই। এই সময় আমাদের একটা সুন্দর সুস্থ ওয়েদার পাই। মোটামুটি ট্রিটমেন্ট দিলে কিন্তু মাল টিকে, কিন্তু এই বছরটাতে মানে রেকর্ড পরিমাণে গরম। এখনও তাপমাত্রা মনে হয় যে চৈত্র মাসের মতো অবস্থা। আর তাপমাত্রা মনে হয় বর্তমান 36-37 এরকমভাবে তাপমাত্রা উঠে যাচ্ছে। তো সিম মাঝে মধ্যে দেখা যায়, কিন্তু এরকম সিম এর থেকে অনেক বেশি সিম অন্য সময় কিন্তু এখনও কিছু এই টাইমে আমরা হারভেস্ট করতে পারি। ওয়েদার আশা করি যে আগামীতে অল্প কিছুদিনের মধ্যে একটা ভালো ওয়েদার আমরা দেখব। তো আজকে যেই স্প্রেগুলো দেব সেগুলো দেখাবো। তো যেহেতু মোটামুটি সিঙ্গেল আরেকটু দাও, বাড়ায় দাও, সিঙ্গেল দিয়ে লাভ হচ্ছে না ছত্রাকনাশক, এজন্য দেখা গেছে আমরা পোকার বিষের সাথে হালকা ছত্রাকনাশক ব্যবহার করতেছি। তো যেটা দিল ফাইট 2.5 এসি একমি পেস্টিসাইড লিমিটেডের সাইপারমেথিন না ল্যামডা সাইহালোথিন আছে এর মধ্যে। এটা সাসপেন্ড মেটিন ব্যানজয়েড, এটা 1 পাতা দাও। তো ছত্রাকনাশক হিসাবে কিন্তু তেমন কিছুই দিছি না, শুধুমাত্র প্রপিকনজল গাছগুলো একটু নিয়ন্ত্রণ রাখার জন্য, যেহেতু ছত্রাকনাশক আবহাওয়া সিঙ্গেল দিয়ে লাভ হচ্ছে না তেমন। তো ম্যানকোজেব, তো মূলত বর্তমান টার্গেট হয়েছে পোকার বিষ দেওয়া। আর পোকার বিষ দিলে এমনি ছত্রাক কমে যাবে। আর ওয়েদার একটু নরম হলে বন্ধুরা চিন্তা করা যায় যে বিকাল বাজে 5টা, এখনও যে তীব্র গরম, এই গরমটা প্রায় সারা বাংলাদেশেই। তো এই গরমের মধ্যে কিন্তু আমরা আহমারি রেজাল্ট, কীটনাশক হোক ছত্রাকনাশক হোক, সেটা আমরা পাই না। যে কারণে আমরা আর কয়েকটা দিন অপেক্ষা করে বর্তমান পোকার ওই ছত্রাকনাশকটা ব্যবহার করব। আর মোটামুটি একটু ওয়েদার ডাউন করে চলে আসলে কিন্তু আমরা তখন কন্টিনিউ ছত্রাকনাশক সুন্দরভাবে একটা শিডিউল স্প্রে করব এবং কীটনাশক একটা শিডিউল স্প্রে করব। তো এই যে জমির অবস্থা দেখেন, দু একটা মাল টিকতেছে। তো আশা করি আগামীতে একটু ওয়েদারটা একটু অনুকূলে আসলে আবারও নাকি বৃষ্টি আসবে সামনে। তো এরপরে বৃষ্টি হতে হতেই কিন্তু একটা সুন্দর ওয়েদার পাবো। তখন থেকে কিন্তু আমরা নিয়মিত খুব সুন্দর করে বিষ দেব, সব ধরনের কীটনাশক আর ছত্রাকনাশক ব্যবহার করব। তো এই ছিল অবস্থা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।